প্রত্যেকটা আমলের পদ্ধতি নিতে হবে কার কাছ থেকে? আমল হবে কার জন্য? আমল হবে কার জন্য? পদ্ধতি হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর যদি মুহাম্মাদের পদ্ধতি না হয়, আল্লাহর জন্য হয় কিন্তু পদ্ধতি যদি মুহাম্মাদের না হয়, তাহলে সেটা কবুল হবে না। বলবেন আল্লাহর জন্য হয় আবার মুহাম্মাদের পদ্ধতি হয় না, সেটা আবার কেমন? আল্লাহর জন্য অথচ মুহাম্মাদের পদ্ধতি না, সেটা আবার কেমন? সেটা হলো ওই কিশোরগঞ্জে পাগলা মসজিদ মাজারে গেলে বুঝতে পারবেন পদ্ধতিটা কেমন। পাগলা মসজিদে মানুষের খাইতে পায় না, পাগলা মসজিদের দান বাক্সের মধ্যে যে মানুষ কেজি কেজি স্বর্ণ দিয়ে আসে, কার জন্য দেয়? দেয় কার জন্য? পদ্ধতিটা কার? নিজের। পদ্ধতিটা হলো শিরকি পদ্ধতি। এখান থেকে মানুষ আল্লাহর কাছে চাওয়ার জন্য শাহজালালের মাজারে চলে যায়। বাবার কাছে যে চায়, পদ্ধতি কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। এখান থেকে পশু নিয়ে কোরবানি দেয় ওই খাজা বাবার দরবারে, কার জন্য দেয়? কার নামে দেয়? পদ্ধতি কার? ব্যাস। পদ্ধতি হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর ইবাদত হতে হবে কার? আল্লাহর। যদি পদ্ধতি হয় নিজের, পদ্ধতি হয় যদি কোনো জাতি গোষ্ঠীর, পদ্ধতি হয় যদি নিজস্ব তরিকার, তাহলে আল্লাহর জন্য যেটা করেছে সেটাও বরবাদ, আর এটা তো টোটালি বরবাদ। তার মানে তার জীবনটা, তার আমলটা সব কি বরবাদ। আল্লাহ রাসূল বলছেন লা তাশুদ্দু রিহাল ইল্লা সালাস, তিনটা জায়গা ব্যতীত, তিনটা মসজিদ ব্যতীত, সালাসা মাসাজিদ, তিনটা মসজিদ ব্যতীত তোমরা সোয়াবের আশায় ভ্রমণ করো না। একেবারে প্রসিদ্ধ হাদিস, যেই হাদিসের সনদের ভিতরে সুপরিমাণ কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল বলছেন লা তাশুদ্দু রিহাল ইল্লা সালাসা মাসাজিদ, তিনটা মসজিদ ব্যতীত তোমরা সোয়াবের আশায় ভ্রমণ করো না। আমি যদি মনে করি যে এখান থেকে বাইতুল মুকাররম যে নামাজ পড়লে একটু সোয়াব বেশি হবে, গুনাহ হবে, কি হবে? আমার এই বুঝটা কি? গুনাহের বুঝ। আমি যদি মনে করি এখান থেকে আন্দরকিল্লা মসজিদে গিয়ে নামাজ পড়লে সোয়াব বেশি হবে, এই বুঝটা হলো গুনাহের বুঝ। আমি যদি মনে করি এখান থেকে ওই শোলাকিয়া ঈদগাহ ময়দানে গিয়ে ঈদের নামাজ পড়লে সোয়াব বেশি হবে, এই বুঝটা কি? গুনাহের বুঝ, গলত বুঝ। আল্লাহ রাসূল বলছেন একটা হলো বাইতুল্লাহ, একটা কি? বাইতুল্লাহ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সোয়াব হয়। আল্লাহ রাসূল বলছেন ওই মসজিদের সোয়াবের আশায় ভ্রমণ করো। সে মসজিদটা কোনটা? বাইতুল্লাহ। 2 নম্বর মসজিদি, আমার মসজিদ, মসজিদুন নববী। এখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে কোনো বর্ণনা এসেছে 50,000 রাকাত, 50,000 ওয়াক্ত। আবার কোনো বর্ণনা এসেছেন যেই বর্ণনাটা বেশি কবি, সেটি হলো 1000 রাকাত নামাজের সোয়াব হবে 1 রাকাতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সোয়াবের আশায়, সোয়াবের নিয়তে কোথায় যাওয়া যাবে? আরেকটা মসজিদে নববী, আরেকটা হলো এই জেরুজালেমে মসজিদুল আকসা। এই 3টা জায়গা ব্যতীত আর কোথাও তোমরা সোয়াবের আশায় সফর করো না। এখন আপনি যদি পাগলা মসজিদে সফর করেন সোয়াবের আশায়, হবে? হবে। রাসূলুল্লাহর তরিকার পরিপন্থী হবে, রাসূলুল্লাহর পদ্ধতির পরিপন্থী হবে। এজন্য প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটি ইবাদত হতে হবে কার জন্য? পদ্ধতি হতে হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিলাহু দুআউল মুমিন, আদ-দুআউ সিলাহুল মুমিন। দোয়া হলো মুমিনের অস্ত্র। দোয়া কি? মুমিনের অস্ত্র। মুমিন বিপদে পড়লেই দোয়া করবে, এটা তরোয়ারের মতো কেটে যাবে। মুমিন জুলুমের শিকার হলে, মুমিন মজলুম হলে দোয়া করবে, ব্যাস। শক্তি সামর্থ্য না থাকলে প্রতিবাদ করবে না, দোয়া করবে, জালেমের বিরুদ্ধে বদদোয়া করবে। এজন্য আমাদেরকে সর্বক্ষণ দোয়ার উপরে থাকতে হবে, ইস্তেগফারের উপরে থাকতে হবে। এই যে আমরা দোয়া করব, দোয়া কবুলের কিছু শর্ত আছে। শুধু দোয়া করলেই হবে না, শর্ত মেনে দোয়া করতে হবে।
প্রত্যেকটা জিনিসের যে একটা শর্ত থাকে, দোয়া কবুলের শর্ত হলো আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করা যাবে না। 1 নম্বর শর্ত, দোয়া কার কাছে করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করা যাবে না। তা আপনি বলবেন আল্লাহ ছাড়া আমরা কার কাছে দোয়া করি? হ্যাঁ, আমরা করি না, আমার মতো আপনার মতো লক্ষ লক্ষ মুসলমান আছে যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে। তারা কালিমাও পড়ে, দুরুদও পড়ে, নামাজও পড়ে, কিন্তু দোয়ার ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যর কাছে করে। মুশরিকদের মতো, আবু জাহেলের মতো। আবু জাহেলরা আল্লাহরে কি মানত? বলেন, আল্লাহকে কি মানত? ভগবান, ঈশ্বর না, আল্লাহকে আল্লাহই মানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন আসমান জমিনের মালিক হিসাবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুশরিক যারা ছিল তারা কাদেরকে মানত? আল্লাহকেই মানত। কিন্তু দোয়া করার ক্ষেত্রে গিয়ে কাবা শরীফের ভিতরে চলে যেত। কাবা শরীফের ভিতরে গিয়ে যখন লাত, উজ্জা, যে বড় বড় মূর্তিগুলো ছিল, ইয়াগুস, ইয়াউক, তাদের যে তদানীন্তন সময়ের যে পীর সাহেব ছিলেন, তারপরে ইসমাইল, ইব্রাহিম যে নবীরা ছিলেন, তাদের কাছে গিয়ে দোয়া করতেন। এজন্য আল্লাহ তাআলা বললেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া আর কারো কাছে আল্লাহর সাথে আর কাউকে ডাকা যাবে না। আমাদের সমাজেও আছে, নেটে দেখেন আছে, বলবে ইয়া দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, আছে না? আস্তাগফিরুল্লাহিল আযীম। ওদের বক্তৃতার শুরুতে দয়াল বাবা জাহাঙ্গীর, শেষেও কি দয়াল বাবা জাহাঙ্গীর। ও খাজা বাবা, এই যে শব্দগুলো, এগুলো সব অনশির্ক। আপনি দোয়া করবেন, দোয়ার সাথে কোনো আল্লাহর ওলি, কোনো পীর, কোনো নবী, কোনো গাউস, কোনো কুতুব, কাউকে ডাকা যাবে না। কারো কাছে কোনো কিছু চাওয়া একদম শিরক। আপনি যদি শাহজালালের মাজারের পাশে গিয়ে বলেন, ও বাবা শাহজালাল, আমার প্রতি একটু তুমি নজর দাও, তুমি আমার একটা সন্তান হচ্ছে না, তুমি আমাকে একটা সন্তান দাও, কিংবা আমার অমুক প্রয়োজনটাকে তুমি পূরণ করে দাও, এই যে আপনি বলবেন, সাথে সাথে আপনি কি হয়ে গেলেন? মুশরিক হয়ে গেলেন। সাথে সাথে আপনি মুশরিক হয়ে গেলেন। এদের সাথে সম্পর্ক কোনোভাবেই মুসলমানদের হতে পারে না। আপনাকে যদি বলা হয় তুমি তোমার বাপের বেজন্মা সন্তান, কি বলল? তুমি তোমার বাবার অবৈধ সন্তান। কিংবা আপনাকে বলল ওই যে তোমার যে সন্তান, এটা তোমার জন্মের সন্তান না, এটা তোমার অবৈধ সন্তান। তাহলে যে আপনাকে এই অবৈধ সন্তানের পিতা হিসাবে, কিংবা আপনাকে বলল তুমি তোমার বাবার বেজন্মা সন্তান, আপনি তার সাথে কি আচরণ করবেন? বলেন, আপনি তার সাথে কি আচরণ করবেন? একটা পিতাকে, একটা সন্তানকে বেজন্মা বলা, বাস্টার্ড বলা, আর আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে চাওয়া, অন্য কারো কাছে চাওয়া সমান অপরাধ। গুণগত দিক থেকে কি একই, অর্থাৎ সব কিছুর রব আল্লাহ, অথচ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে কি চাওয়া। এজন্য আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করা যাবে না। দোয়া চাওয়া যাবে যে ভাই আপনি আমার জন্য একটু দোয়া করবেন, ভাই আমার জন্য একটু দোয়া করবেন, এই চাওয়া যাবে। আবার দোয়া করানোর যে পদ্ধতি, এটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না। দোয়া চাওয়ার পদ্ধতি আছে, করানোর পদ্ধতি নেই। আমাদের দেশে দোয়া চাওয়ার পদ্ধতি নেই, করানোর পদ্ধতি আছে। বোঝেননি করানোর পদ্ধতি কেমন? মানে আমার কোনো প্রয়োজন হয়েছে, 2-5 জন হুজুরকে ডেকে নিলাম, মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে নিলাম, কোরআন পড়ায় বললাম একটু দোয়া করে দেন, এটা হলো দোয়া করানোর পদ্ধতি। এটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সাহাবীরা দোয়া চাইতেন, দোয়া চাওয়া যাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়নি ইয়া রাসূলুল্লাহ আমাদের সবার জন্য একটু দোয়া করে দেন আমাদের বাড়ি এসে। এই যে দোয়া করানোর পদ্ধতি, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। তবে দোয়া চাওয়া যাবে। যে কারো কাছে বলবেন ভাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়,
আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রয়োজনটা পূরণ করে দেয়। কিন্তু আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহর সাথে আর কাউকে ডাকা যাবে না, কোনো পদ্ধতিতে ডাকা যাবে না।